যাও। কে আদব একটা? কোথায় যাবে? কবরস্থান। স্যার তো ভালো লাগছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ধারা রয়েছে কেন, অফিসে যাবে না? স্যার আপনার জন্য দাঁড়া রয়েছে, দেখি যে আপনি আসতেছেন তাই আপনার দেখে দাঁড়া রয়েছে। আচ্ছা, কিছু বলবা? স্যার একটা কথা বলতাম, অফিসেই বলতাম, মানে এখন যেহেতু বাইরে আছি রাস্তার মধ্যে, এখন বলে ফেলি স্যার। বলো, সমস্যা নেই। কোনো মাইন্ডে নেন না স্যার? না না, বলো সমস্যা। স্যার কালকে আর কি আমার বাসার মধ্যে আর কি একটা মিলাদ ফয়েজ আছে, এখন আমার তো একদিন ছুটি দরকার, আর আব্বা কইছে আপনার নিতাম আর কি, এখন কালকে দিয়ে যাইতেন স্যার। কালকে নাকি? কালকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যাবো না। হ্যাঁ আচ্ছা স্যার, স্যার। এখন তো জি স্যার, অফিসে স্যার কালকে যান তো। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। সাহেব কি বাসায় আছেন? কে? ভিতরে আসো, আমি আছি, ভিতরে আসো, বসো এদিকে। তো কি অবস্থা ছাত্র সাহেব, এলাকার কি অবস্থা, তোমার বাড়ির সবাই কেমন আছে? আচ্ছা, ভালোই আছে। একটা দরকার আইছিলাম আর কি, আমার বাড়িতে একটা অনুষ্ঠানে মানে মিল্লাতের ব্যবস্থা করছি তো, আচ্ছা। আমার এই যে জানো নি, তখন যদি যাইতে নিলে ভালোই লইলো আর কি, এটার লেগে আইছিলাম। আসলে ছাত্র ভাই তোমাকে আমি কি বলবো, আমার একটু ইমার্জেন্সি কাজে, জানোই তো এলাকার মেম্বার হয়েছে পর থেকে বিভিন্ন মিটিং টিটিং করতে হয়, তো আমার একটা কাজ, ইমার্জেন্সি কাজে ঢাকা যেতে হবে, তো এই জন্য দুঃখিত খুবই, তোমার যেতে পারলাম না। তবে মেম্বার সাহেব না কইলে বিষয়টা কিরম না, তো আপনার তবে তোমরা প্রোগ্রামটা সুন্দরভাবে করো, আমি দোয়া করি। আমি একটু ঢাকা দিতে হবে, তো আরেকবার কোনো প্রোগ্রামে আমি উপস্থিত থাকবো। আচ্ছা, এটা লাগে আইছিলাম, তাইলে যাই মেম্বার সাহেব। একটু চা খায় যাও। না সমস্যা না, আমার তো আরো অনেক যাওয়ার লাগবে একটু। আচ্ছা ঠিক আছে, ওকে, ভালো দেখো। ভাই আমার এই অফিসের বসের খুশি তো দাওয়াত দিছি তো, উনি আইতাছে, উনি গাড়ির মধ্যে আছে, আইতাছে 2 মিনিটের মধ্যে। ব্যবস্থা করো। আচ্ছা মসজিদ করলে তো এসি সেক্রেটারি সব ফোন দিতেছে, এটি তাড়াতাড়ি লাগাই যায়, বাথরুমের দরজাটা খোলা। আচ্ছা হুজুর, আব্বা ডাক দিতেছি। আব্বা তোর আসলে বাসার তো কেমন, আমি একা একাই সব টাইমে করতেছি, আর ওর বসাইতেছে তো, বসাই নিয়ে মানে আমরা শুরু করে দেবো। বসে লাগে কি আমরা বসে থাকবো? তোমার বসের হুম দাও। আচ্ছা আচ্ছা, বাড়ি যাচ্ছি। তাড়াতাড়ি হুম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বস কোথায় আছে? এই তো আমি তোমাদের বাসার একদম কাছাকাছি আইসা পড়ছি। আচ্ছা বস একটু তাড়াতাড়ি এসে পড়েন, হ্যাঁ অনেকজন লোক তো অপেক্ষা করতেছে আপনার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা বলেন, আমি বাকি বাইরে নিয়ে আর তুমি একটু কথা আচ্ছা বলছো। বস বাকিটা নিয়ে আসো। কতক্ষণ স্যার আইসে পড়ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার বসেন স্যার। আরে আশ্চর্য, এখানে কোথায় বসবো? স্যার আমরা তো এখানে বসবার মতো কোনো পরিবেশ আছে? স্যার আমরা তো গরিব মানুষ, জানিনি স্যার। আশ্চর্য, উনি কৃষক, উনি মসজিদের ইমাম সাহেব, উনি 3 বেলা ভালো করে খাইতে পারে না, আর তুমি ওদের সাথে তুমি আমার দাওয়াত দিবা, তুমি এর মধ্যে আমার কমিউনিটি সেন্টারে তুমি করতা, এরকম জায়গায় কোনোদিন আমি ইনভাইটেশন কোনোদিন আমি পাইনি। আপনারা তো জানেন আমি গরিব স্যার, বসুন। এখানে বসার মতো কোনো পরিবেশ নাই তো। আমি ছোটবেলা থেকে ডাইনিং টেবিলে বসে আমি খাই, আর তুমি এরা খাটের মধ্যে এইভাবে ফকির মিসকিন যারা তারা খায়। স্যার জানেন তো আমার বাবা গরিব, আমিও তো। তুমি কথা বলে না, হুজুরে আমার কাছে বারবার যায় ইয়ার জন্য, মসজিদের কি বলে টাকা দেওয়ার জন্য। উনি কৃষক, 3 বেলা ভালো করে খাইতে পারে না, ওদের সাথে আমারে তুমি ইনভাইট করছো না, কোনো কথা হলো? আর কথা বলো না, তুমি যাও। একটা ইনভাইট করে এইসব জায়গায় আমাকে, স্যার বসেন স্যার। আর কথা বললেন না আপনি? ওদের সাথে কি আমার যায়? ওদের সাথে আমার যায়? স্যার আল্লাহর আশ্চর্য কারবার। বসেন, আজকে খালি আমরা তো গরিব মানুষ স্যার, আমরা ব্যবস্থা করতে। আর কথা বললেন না, যান এদিকে যান। এখানে থাকা আমার এক মুহূর্ত সম্ভব না। স্যার শুনেন, 1 মিনিট শুনেন, যেখানে আমার বাবার কোনো সম্মান নাই, এখানে আমি আর কোনোদিন যাবো না। তোমাকে চাকরি আমি করতে দেবো না, তো তুমি আগামীকাল থেকে অফিসে যাবা না। না, আমি আর অফিসে চাকরি করব না। তুমি আমার বাবার যেহেতু তুমি আমার সম্মান নাই। প্রেস্টিজ নষ্ট করেছো। শুনেন, আমার বাবা, তুমি আমার প্রেস্টিজ নষ্ট যেখানে আমার করেছো। বাবার সম্মান নাই, এখানে আমি আর কোনোদিন চাকরি করব না। তোমার চাকরি তোমাকে আমি চাকরি দিলে তো করতে পারবো নাকি?
আশ্চর্য। ভাই মন খারাপ করেন না যে ভাই, যে বিষয়টা 1-1.5 ঘন্টা যার জন্য অপেক্ষা করছি আমরা খায়াম, এই বেড়ায় আমরা বেজিতি করে ঠিক আছে, আপনার একবারে ধাক্কা মারছে, আপনারা মারছে, এটা অহংকার ভাই বেরিয়ে দিন তা না। না ভাই আমারে মারছে, আমি এটা মনে মনে কষ্ট নিছি না, আমার বাবারা তো গেছেন সবার সামনে ধাক্কা মারছে, ঠিক আছে, তো এটা আমার কাছে খুবই কষ্ট লাগছে। আমি অফিসে আর কোনোদিন চাকরি করবো না ভাই। ঠিক আছে ভাই, তাহলে ভাই কি ভাই যে চলছে, আমার আব্বা সবই কইছে, তাহলে বাপ দাদা সবাই রিস্কা ভাই তো জানুন না, এরপরে যে অফিসে চাকরি করতেছে ঘুষ খায় এতদিন ধরে, ভাই মানুষ বলতাম গো ভালো না। যেটা সত্যি কথা এটা কইতাছি, ঘুষ খায় এটা বললো কইছে, অহংকারী দেয়া না। ধৈর্য ধারণ করুন, আল্লাহ বিচার করবো, সমস্যা নেই। নমরুদ ফেরাউন এরা কত ক্ষমতাশীল আছে, কত অহংকার আছে, এরা কি দুনিয়াতে আছে? কেউ নাই। আপনারা দুদিন পরে মারা যাবেন, আমরাও যাই, ওনার সাথে কি যাবো, আমরা কর্ম করলে যাইব। যারা অহংকার করে তারাও যাইব, সবাই কষ্ট নিয়ে না, আল্লাহ বিচার করবো, সমস্যা নেই। আচ্ছা ভাই, তে অনেক দেরি হয়ে গেছে, বসার লেগে দেরি করছিলাম, অনেক দেরি হয়ে গেছে ভাই। নিন 8টা বাজে। ভাই ভাই 8টা বাজে। আমার মান সম্মান সব খায় রয়েছে। কৃষক রিক্সাওয়ালা ইমাম টিমাম এদের সাথে আমার ইনভাইট করছে দাওয়াতে। আশ্চর্য ব্যাপার, বিয়ার এটা এরকম লোক থাকার চাইতে না থাকে অনেক ভালো। আজকে এর শেষ করে দিতেছি। আমার ছেলে বস না, এনে কি করে? আমার ছেলে বস না, আপনি বস? জি বাজান, আপনি এখানে কি করতেছেন? আপনি অফিসে কাজ করবেন? বাজান আর কন্যা যে রাজমিস্ত্রি কাজ করতেছি। বাজান আর কি করাম, আমি রাজমিস্ত্রি কাজ করি। কিসে বস? আপনার অফিস কি তাহলে আপনার এত সহজ সম্পত্তিতে আপনি রাজমিস্ত্রি? এটা ভাগ্যের নির্মম পরিহাস, কি আর কইয়াম আমি, আমার অহংকারের কারণে আজকে এই অবস্থা। বস একটু পুরা কাহিনীটা বলে খুলে বলেন তো, কি হয়েছে? আমার ছেলের ক্যান্সার হয়েছে, কত কত টাকা খরচ করছি, অফিস টফিস বিক্রি সিক্রি করে কত কিছু, মানে লাখ কোটি কোটি টাকা খরচ করতে গেছে, এরপরেও আমার এখন সব শেষ, আমি ধ্বংস। এখন আমার স্যার চিকিৎসা হয়েছে না, অফিস টফিস যা আছে সব কিছু বেচছি, সব কিছু সব কত কোটি কোটি টাকা ফিসে খরচ করতেছি, স্যারাটা আমার এখনো চিকিৎসা হয়েছে না। ডাক্তার কইছে বাকিটা বাদ বাকিটা আল্লাহর হাতে, অন তো পেটের দায়িত্ব কিছু দুইটা কিছু করে খাওয়ান লাগবো। বস চলেন আমার সাথে, আমি এক জায়গায় যাইতেছি, আপনিও আসেন। কোথায় যাবে? কবরস্থানে চলে আসলে আপনাকে একটা জিনিস দেখাই। আয়ুন আমার সাথে। কেন আপনার এখানে নিয়ে এসেছি, এই যে লোকটা মারা গেছে, উনি আমাদের আত্মীয় ভাই লাগে, কিছুদিন আগে মারা গেছে। ওই খুব গরিব লোক ছিল, আর এই লোকটা মারা গেছে এই লোকের আরো কিছুদিন আগে। কিন্তু এই লোকটা আমাদের এলাকার খুব প্রভাবশালী লোক ছিল এবং খুব অহংকার ছিল তার। কিন্তু দেখেন ওখানে অহংকারটা কোথায়, দুটো কিন্তু একসাথে ইস্যু রয়েছে। তো বাস মানে এটাই আপনার বোঝানোর লেগে আনছি। দেখেন দুনিয়াতে অহংকার করে কি লাভ, মানুষের তুচ্ছ করে, মানুষের শুধু করে কি লাভ? কোনো লাভ নেই। এই 3.5 হাত মারিত করলে বাজান আমার কথা হইলো, দুনিয়া কেউ যাতে অহংকার না করে, যে অহংকার করে মারলে আর এই পতন ঘটাইবো। আমি তার নিজে, আমি প্রমাণ। এইটাই মানে অনেক অহংকার করছি, অনেক অহংকার, টাকা পয়সা অনেক জীবনে কামাইছি, হারাম নাই হালাল নাই বেহালাল নাই, হারাম মিলাই কামাইছি, কামাই অনেক অহংকার করে দিয়েছি, কিন্তু আল্লাহ আজকে আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব।